হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি একটু ভালো আছি, বললামই তো আমার পায়ের অবস্থা খুবই খারাপ। তো এতদিন তো রেস্ট নিয়েছি, দুদিন ধরে মোটামুটি টুকটাক করছি। কোনো কাজ করতে দিচ্ছে না শাশুড়ি মা। তাও বলো সংসারে কম কাজ, শাশুড়ি মা একার হাতে কষ্ট হয়ে যায় না বলো? তাই ভাবলাম টুকটাকগুলো করি। পা ব্যথা হয়েছে তো কি হয়েছে। তো ওদিকে রান্নার কাজটা ঠিক শাশুড়ি মা সেরেই নিয়েছে। রান্না, গরু ছাগল বলো, সংসারে কম কাজ, তারপরে জমি থাকলে জমিতে কাজ। তো শাশুড়ি মা সকাল সকাল রান্নাটা করে নিয়েছে। আমার এখন দুদিন ধরে না রাঁধতে খুব ভয় করে, কারণ পুরো গরম তেলটা পায়ে পড়েছে, তো তাই দুটো দিন পর রান্না করব ভাবছি। এখন দুদিন করছে শাশুড়ি মা। তো ওদিকে রান্না হচ্ছে, রান্না হয়ে গেছে। তো আমি বললাম দাও সব বাসনগুলো আমি মেজে দিই। তো কিছু বাসন মাজা হয়ে গেছে আগে, আর এখন কিছু বাসন মেজে নিচ্ছি। তো মাঝে মাঝেই দেখো ওদিকে খিচুড়ি নিয়ে চলে এসেছে মামি। খিচুড়ির কেটলিটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাড়ির থেকে আনতে যাবে তখন দেখছে মামি নিয়ে চলে এসছে। তো মামি বলছিল যে তোমার পায়ে কি হয়েছে? আমি বললাম পায়ে ওই তেল পড়েছে। যাই হোক, ওইসব কথা বলে তারপরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। বাসন তো মাজা হয়ে গেছে। ভেবেছিলাম জামা কাপড়গুলো কাচবো না, কিন্তু ও সারাদিন ধুলোবালি ঘাটে খেলে সব জামা কাপড়গুলো নোংরা করে দিয়েছে, তাই কাচতে হলো। আর আমার শাশুড়ি মা তো এই দুটো দিন ধরে কাচলো, আমি কিছুই করিনি, বললাম সেমন টুকটাক যা যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর ছেলে যা জামা কাপড় নোংরা করে, না কাচলেও নয়, তাই ওরগুলো কাচতেই হবে। কারোগুলো যদি নাও কাচো, একদিন না কাচলেও হবে, কিন্তু আমার ছেলেরগুলো ডেলি কাচতে হবে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাচা হয়ে গেছে, এখন শুধু আমি ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দুটো দিন বসে থাকতে থাকতে না ভালো লাগছিল না, তাই টুকটাক করছি। বসে থাকতে কার ভালো লাগে বলো, শুয়ে বসে থাকতে। তো এই যে জামা কাপড়গুলো তো ধোয়া হয়েই গেছে, এখন জামা কাপড়গুলো মেলে নেব। মেলে আবার ছেলেকে খাওয়াতে হবে। তো এই যে জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে, এখন আমি ছেলের খাবারটা গুছিয়ে নেব। সকালে খাবার করে খাইয়েছি, এখন আবার সেন্টার থেকে খিচুড়ি দিয়েছে, সেই খিচুড়িটাই খাওয়াবো। তো ওকে বলছিলাম যা একটু জল নিয়ে আয়। আমার ছেলে আবার জল নিয়ে এসছে, দেখবে তোমরা, ওই দেখো অনেক বড় হয়ে গেছে, কাজের কথা বললে আবার করেও দেয় টুকটাক। এই যে ওর খাবারটা গুছিয়ে নিয়েছি, স্নান করানোর আগেই গুছিয়ে নিয়েছি, না হলে স্নান করার পর ওকে ছাড়াই যায় না, মাটিতে আবার চলে আসবে, মাটি ধুলোবালি ঘাটবে, প্রচুর বালি ঘাটে, সারাদিন বালি ঘাটতে দাও, খুব ভালো জানে বালি ঘাটতে। তো এই যে আমি জল গরম করে জলটা মিশিয়ে নিয়েছি। তো এই যে চলে এসছে, এখন ওকে স্নান করাবো। স্নান করাতে গেলে যে পাগল করে দেয়, স্নান খাওয়ানো পাগল করে দেয়, কিন্তু আমাকে খুব ভয় পায়, তো তাই চুপ করে থাকে। আদরের নাতি, কেউ কিচ্ছু বলবে না, সবাই আদর করবে, তাহলে ভয় তো কাউকে পেতে হবে বলো? তাই আমি একটু ভয় দেখাই, কাউকে ভয় পায় না, শুধুমাত্র আমাকে ছাড়া। গল্প করতে করতে স্নান করানো হয়ে গেছে, এখন গাটা মুছিয়ে নেব, তারপর আবার ওকে একটু তেল দিয়ে দেবো। খুব ঠান্ডা লেগেছে, আর ওর খুব ঘন ঘন ঠান্ডা লাগে, কেন কে জানি না। ঠান্ডার থেকে কিছুদিন আগে উঠলো, এখন আবার ঠান্ডা লেগে গেছে। এই বাচ্চা কাচ্চা শুধু ঠান্ডাই লাগে, কেন লাগে কে জানে। জল আর বালি আর জিসিপি, এগুলো পেলে ওর আর ভাতও লাগে না, সারাদিন ওগুলো নিয়েই থাকবে। এত ভালোবাসে জল ঘাটতে, বালি ঘাটতে, জিসিপি নিয়ে খেলতে, সারাদিন এইগুলো নিয়েই থাকবে, আর ঠান্ডাটা লাগে যাবে। ঠান্ডা লেগেছে বলে তাই সরষের তেল বেশি বেশি করে গায়ে দিয়ে দিয়েছি, মাথায় দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে টিপ পরাবো। দেখো চুপ করে বসে থাকে না একটুকু, শুধু দুষ্টুমি করে, পা হাত পা মুখ সারাদিন চলতেই মেশিনের মতো। আর শুধু ওর সঙ্গে বকর 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 করো, তাহলেই ভালো সবাই। সারাদিন বকর বকর বকর, সারাদিন ওর সঙ্গে বকতে বকতে আমার মুখ ব্যথা হয়ে যাবে, তাও বকর বকর বন্ধ হবে না। তারপর অনেক কষ্টে গল্প করে করে ওকে খাওয়ানো হয়েছে। তো অনেক গল্প করতে করতে, মারপিট করতে করতে ওকে খাইয়েছি। তো খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। আর ও জানে খাওয়ানোর পরেই ওকে আমি ঘুম পাড়াবো, তাই নিজের মতো করে বালিশ টালিশ সাজিয়ে নিচ্ছে। জানেই তো রোজ ডিউটিও জানে কি করে না করে মা, তাই জন্য নিজেরটা নিজেই গুছিয়ে নিচ্ছে। তো বললাম না ঠান্ডা লেগেছে, তাই জন্য আবার নাকে একটু ড্রপ দিয়ে দিচ্ছি, তারপরে তাহলে ঘুমোবে। আর না হলে না, নাকের ড্রপটা না দিলে ও না উঠে যাবে আর্ধেক ঘুম থেকে, তারপর কাঁচা ঘুম থেকে উঠলে খুব কান্না করবে, তাই জন্য আগে নাকের ড্রপটা দিয়ে নিচ্ছি। তো ওদিকে ওকে ঘুমটুম পাড়িয়ে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে সিঁদুরটা পরে নিচ্ছি, প্রথম কাজ স্নান করে আসার পরে সিঁদুর পরা। তো তারপরে আবার ফুল কুড়িয়ে নেব, চলো ঠাকুর পুজো তো দিতে হবে। তো চলো টুকটুক করে আমি কতগুলো ফুল পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তো সাদা ফুল পেরেছি, তারপরে হচ্ছে মাধবীলতা ফুল পেরেছি, অনেক ফুল পেরেছি। কোথাও যেতে হয় না, বাড়ির মধ্যেই সব ফুল পাওয়া যায়, ভালোই লাগে। বাড়িতেই সব ফুল আছে। এখানে কতগুলো রকমের জবা ফুল আছে বলতে পারবে কেউ? আশা করি বলতে পারবে। স্নান করার পর পুজো করতে যাওয়ার আগে সবাই তো এই তুলসী গাছে জল দেয়, নতুন করে আর কিছু বলা লাগবে না। তো আমিও সেম একই কাজ করি, প্রত্যেক দিন তুলসী গাছে জল দিই।
তুলসী গাছে জল দেওয়ার পর ঠাকুর ঘরে চলে এসেছি। আমাদের ঠাকুর ঘরটা তোমার কেমন লাগছে বলো তো। এই যে আমার প্রায় সব কিছুই হয়ে গেছে, এখন পুজো করাও কমপ্লিট হয়ে এসছে। এই দেখো আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। পুজো তো হয়ে গেছে, এখন আমি তুলসী তলায় হচ্ছে গিয়ে ধূপ দিয়ে আসবো। তারপরে আমি আবার আমার পাটা একটু পরিষ্কার করব, কারণ খালি পায়ে হাঁটাহাঁটি করেছি তো ধুলোবালি যদি ওই জায়গাটায় পড়ে তাহলে না পাটায় কিছু হয়ে যাবে, ইনফেকশন যদি হয়ে যায়। তাই জন্য আমি আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জলটা দিয়ে পরিষ্কার করতে বলেছে আর এই ওষুধটা লাগাতে বলেছে, তো আমি এই জায়গাটায় এই ওষুধটা লাগিয়ে নিচ্ছি। আমি এই পর্যন্তই রাখলাম, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমি আর আমার ছেলে এখন একটু ঘুমাবো। তো বাই।